আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। হাইগেট ভিলেজ গার্ডেনও আপনারা সবার ওয়েলকাম। আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটা ভিডিও, জনাব সাইদ আলী ভাই তান আম্মায় আমার লাগে একটা গিফট দিছেন, গিফট পাঠাইছেন আলহামদুলিল্লাহ। তাইন হয়তো আমার আগর ভিডিও দেখছেন, যে ভিডিওর মাঝে আমি কইছিলাম যে আমার উড়ি গাছ তেমন হইছে না, এই বছর বাসায় রাখতাম পারছি না। তো আলহামদুলিল্লাহ খালায় আমার লাগে একটা গিফট পাঠাইছেন, আর আপনারা দেখতে পাররা কয়েকটা ফটোর মাঝে তিনটা উড়ি গাছ, আর একটা হয়তো একটু ডিফারেন্ট টাইপ অফ উড়ি গাছ। আর এর লগে খালায় একটা বাংলাদেশি নাগার গাছ পাঠাইছেন আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ খালার হায়াতে বরকত দৌকা, সুস্থ রাখুকা, আর নামাজ রোজা করার বেশি করে তৌফিক দৌকা, আমরা সবরেও তৌফিক দৌকা ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাররা। তো আজকে আমি উড়ি গাছ গুন্তরে আমার যে সাইডে দিয়ে রইরাম উড়ি গাছ সকল ও সাইডে দিয়ে রইমু নিয়া, আর রওয়ার পরে আপনারা দেখাইমু। আর নাগার গাছও বড় ফটোর মাঝে ট্রান্সফার করিলাইমু ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আরও এক জাত নাগার গাছ আমার এড হইল। এবার বাক্কা কয়েক জাত নাগার গাছ আছে রয়েছি ইনশাআল্লাহ, যদি যাতে যাতে নাগা ধরে সামনের বছরের লাগে সব জাত নাগার বীজ রাখমু। আর ইনশাআল্লাহ আরও ডিফারেন্ট মরিচ এবং নাগার গাছ সকল কালেকশন করবো ইনশাআল্লাহ আগামীতে। আর একটা যেটা দিছইন, একটা আমার সাইদ ভাইয়ে কইয়া দিছইন যে একটা অরিজিনাল বাংলাদেশি নাগা। তো আলহামদুলিল্লাহ অরিজিনাল বাংলাদেশি নাগার গাছটাও আমার কালেকশনও আইছে এখন, জাজাকাল্লাহ খায়ের। বাইঙ্গন গাছর যতন ও দহুকা, আর গুড়ির মাঝে ও টমাটোর গাছের লাখান যে লাখান বিভিন্ন আগা ছাড়ে ওলাখান ছাড়ছে। তো কিছু নিস্তাকি পরিষ্কার করিয়া দিলাইলে আশা করলাম যে তার মেইন যে ডাল আছে ও ডালটা আর একটু উঁচু হইব, আর নিচে একটু পরিষ্কার করিয়া দিলে ওই কিতা বাতাস সামাইব, গাছটা একটু হেলথি থাকবো, পোকা মাকড় যেটা আছে এটা তো সহজে আক্রমণ করতে পারতো না। তো একবারে নিচের যে ডালগুলা যেগুলো মাটি টাচ করিলার ওগুলোটা আমি চিড়িয়া পাতলা করি গাছরে দিলাইরাম, আর যেটা গাছা ছাড়ছে ওগুন ফালাই দিলাম তুলিয়া। তো আশা করলাম উপরে দি একটু উঁচু হইব, লাম্ব হইব, আর এর বাদে গাছটা হেলথি হয়ে যাব। বাকি সব ফট সাফ করিয়া শেষ, আর 2 ফট রয়েছে, আপনারা দেখিলেও আমি কিলাখান করলাম। ইনশাল্লাহ আপনারা গাছ বেঙ্গন গাছ যেগুলো আছে ওগুলা সাফ করে দিতে পারবা। ডরাই বানাও দোকা বেঙ্গন গাছের জোরে টমাটোর গাছ উঠে গেছে, এইটা এখন ইনো রাখা যাইতো না, ফালানি লাগবো তুলিয়া। আর এমনিও তিনটা বেঙ্গন গাছ এক ফটো রোয়ায় আমার কাছে লাগে একটু জাফরা বান্ধি লাগব। আর এবার পয়লাবার বেঙ্গন গাছ এক্সপিরিয়েন্স করলাম কিলাখান রইন, যতন কিলাখান নেন ওগুলা আস্তে আস্তে যখন আরও এক্সপিরিয়েন্স হইব, তো একটার পরিচর্যা বা একটার যতন আর একটু বালা করে নেওয়া যাব। যে কোনো জিনিস নিজের আত্মে যখন আপনারা করবা, করার বাদে যে এক্সপিরিয়েন্স হইব এটা অন্যর দেখিয়া বা অন্যর দেখিয়া অনেক কিছু শেখা যায়, বাট নিজের আত্মে যে জিনিস করিয়া লাড়াচাড়া করিয়া আপনারা শিখতে পারবা, এই জিনিসটা মানে এই এক্সপিরিয়েন্সটা হইল কি আরও ভালো এক্সপিরিয়েন্স, একটা হয় ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে। তো ও দহকা এবার বেঙ্গন গাছ রইয়া আর নিজের হাতে তার যত্ন করিয়া
তার পরিচর্যা কিলা করে একটা এক্সপিরিয়েন্স করলাম। ইনশাল্লাহ আগামীতে যখন বাইঙ্গন গাছের সেরা করমু তখন আরও অনেক সুন্দর করিয়া তারে যত্ন করতাম পারমু। আর গাছ হইয়া অনেক তাড়াতাড়ি বড় হইব। অনেক বড় হয়েছে গাছ আলহামদুলিল্লাহ। ও দহৌকা পয়লা যখন দেখাইছিলাম ভিডিওত তখন একবারে ছোটো ছোটো আছিল গাছ। এখনও দৌকা আমার কত সুন্দর পাতা হল হয়েছে। তো ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আরও উঁচু হইব আর ফুলও আইতে পারে, খাওয়া যায় না ইনশাল্লাহ। দেখি দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।